দেখো কি সুন্দর গাছগুলো বড় বড় হয়ে গেছে, আর গাছে অনেক ফুলও ফুটেছে। আর এখন রোদ্দুর উঠেছে বলে বাইরে একটু ভিডিও করতে পারছি, না হলে সারাদিন এমন বৃষ্টি হচ্ছে। তবে এখন রোদ উঠেছে, এখন বেশ সুন্দর আকাশে মেঘ ভাসছে দেখো। আর সমস্ত গাছগুলো নড়ছে, হাওয়া দিচ্ছে, আর কি ভালো লাগছে হাওয়া দিচ্ছে। আর বর্ষা হলে ভালো লাগে না বলো সব সময়? কদিন ধরে তো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর একদম মানে বাইরে ছাদে একদমই আসা যাচ্ছে না, থেকেই বৃষ্টি হচ্ছে। আজকে তেমন রোদ্দুর উঠছে, বৃষ্টি হচ্ছে, তার জন্য অনেকটা কাজ করা যাচ্ছে। কিন্তু একদম সব সময় যদি বৃষ্টি হয় তাহলে একদম দেখবে কাজ করা যায় না কিছু। আর অনেক গাছ আমি ব্যালকনিতে নিয়ে গেছি, তার জন্য অনেকটা জায়গা এখানে ফাঁকা হয়ে গেছে দেখো। অনেক গাছ আমি ব্যালকনিতে নিয়ে গেছি, যেই গাছগুলো কুঁড়ি হয়ে গেছে সেই গাছগুলো আমি ব্যালকনিতে নিয়ে গেছি। আর একটা দেখো এখানে অনেকগুলো ফুল হয়েছে, বেল ফুল হয়েছে। তবে দেখো আমি বসে আছি, বুঝেছো? আমার পাশেও গাছ আছে, এই যে এখানে দেখো কত গাছ আছে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি কাকুলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তার জন্য আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। দেরি করে ঘুম থেকে উঠলে দেখবে দেরি করে রান্নাবান্না শুরু হয়, সমস্ত কাজও দেরি হয়ে যায়। তাড়াতাড়ি উঠলে যেমন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু দেরি করে উঠলে কিন্তু দেরি হয়ে যায়, আর অসুবিধে হয়, তাড়াহুড়ো করতে হয়। কিন্তু সকালের টিফিনটা তো টাইমে খেতে হবে বলো, যতই দেরি করে ওঠা যায়। তার জন্য আমি তাড়াতাড়ি করে দেখো রান্নাঘরে চলে আসলাম। এবারে রান্নাঘরে আজকে তো মটরটা ভিজিয়েছিলাম, তার জন্য মটরটা করে নিচ্ছি। আর প্রেশার কুকারে এমন মটরটা বসিয়েছি জানো, প্রেশার কুকার থেকে একদম চারিদিকে একদম জল হয়ে গেছে, আর আমার গ্যাসটাও নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম যে রান্নাটা করে নিই, তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব। আর এখন সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। মটরটা করে তারপরে রুটি পরোটা দুটোই করব। ছেলে তো পরোটা খাবে আর আমরা খাবো রুটি, তাই পরোটা রুটি দিয়ে মটর খেয়ে নেব। আর দেখবে রবিবার দিন একটু অন্যরকম খাবারই ভালো লাগে, কেননা প্রত্যেক দিন তো তাড়াহুড়োর জন্য এটা ওটা ভালো মন্দ জিনিস বানানোও যায় না সকালে তাড়াহুড়ো করে টিফিনে। তার জন্য সকালবেলা আজকে রাত্রিরেই মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই বানিয়ে নিচ্ছি। তারপরে আমি চলে গেলাম ওপরে ঠাকুর ঘরে, গিয়ে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, তারপরে স্নান করে নিলাম। আর স্নান করে এসে পুজো দিয়ে তারপরে আমি নিচে চলে আসলাম। এসে ঘরটাকে দেখো, চাদরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ছেলে পড়ছিল, তার জন্য আর বিছানাটা আমি তখন পরিষ্কার করিনি। আর এখন যেহেতু ও উঠে গেছে, অন্য ঘরে চলে গেছে, তার জন্য আমি এখন ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর চাদরটাও তুলে নিলাম, বর্ষা হচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই চাদরটা তুলে একটা অন্য চাদর পেতে দিলাম। আর ওই চাদরটা এখন রেখে দিয়েছি, যেহেতু এখন বেলা হয়ে গেছে, সেহেতু সেজন্য এখন ওই চাদরটা আর কাচবো না। আর পরের দিন আবার কেচে দেবো। সকাল সকাল কেচে দিলে দেখবে চাদরটা শুকিয়েও যায়, আর দেরি করে কাচলে তো শুকোতে পারবে না। এবারে দেখো আমি চলে আসলাম, ঘরটা একটু ডাস্টিং করে নিচ্ছি। আর আমার তো টিফিন হয়েই গেছে, আর আজকে রান্না করব ইলিশ মাছ আর পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য আজকে আর আমার অত তাড়া নেই, ইলিশ মাছ করতে তো আর বেশি সময় লাগে না। তার জন্য এখন আজকে ঘরটা পরিষ্কার করে ডাস্টিং করে তারপরে নিচে যাব। আর আলমারিগুলো আজকে নিচের ঘরে, আর আসলে কি বলো তো, আমার নিচের ঘরে আলমারিগুলো সব রাখা আছে, তার জন্য ওটা আমি সকালবেলায় আমার মোছা হয়ে যায়। আমি যখন নিচের ঘর পরিষ্কার করি তখনই মুছে নিই, তার জন্য আমার ওইগুলো না আমার আর ভিডিও করা হয় না। কিন্তু আজকে
যেহেতু সকালবেলা দেরি করে ওঠা হয়েছে তার জন্য আমি ওই নিচের ঘরেগুলো ডাস্টিং হয়নি, তার জন্য পরে একটু এই ঘরটা করে তারপরে একটু ডাস্টিং করে নেব। কিন্তু কতটা পারবো জানি না, এখনও তো রান্না হয়নি, কিন্তু আমি সমস্ত গুছিয়ে একদম রেখে এসেছি, গিয়ে রান্না বসিয়ে দেবো। তার সমস্ত কিছু দেখো সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছি। আর এখন তো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে। আজকে ভেবেছিলাম ঝুলটা ঝাড়বো, ঘরের অল্প অল্প ঝুল হয়েছে, কিন্তু আজকে ঝাড়লাম না। বর্ষাকালে ঝুল ঝাড়লে না দেয়ালে দাগ দাগ হয়ে যায়, তার জন্য যখন খুব রোদ উঠবে তখন ঘরটা একবার ঝেড়ে নিতে হবে। আর দেখো এই যে নিচে এসে এই আলমারিটা, ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম ঠাকুরঘরে এসে তালটা নিয়ে বসলাম। তালগুলো আজকে এনেছে, তার জন্য ওটা ছাড়িয়ে নেব, আর তার জন্য ঠাকুরকে দেবো বলে জামাটাও চেঞ্জ করে নিলাম। আর আমি আজকে শ্যাম্পু করেছি তো তার জন্য মাথাটা একটু এটা জড়িয়ে রেখেছি। আর মাথাটা ভেজা, আমার না মাথা ভেজা থাকলে একদম আমার চুল ছাড়তে ইচ্ছে করে, আর সময়ও পাচ্ছি না যে হেয়ার ড্রায়ার করবো। তার জন্য এখন ওটাকে গুটিয়ে রেখে দিয়েছি, পরে দেখব কি করা যায়। আর জন্য এখন এবারে তালটাকে ভালো করে ঠিক এসে ভালো করে ছাড়িয়ে তারপরে রেখে পরে নিচে যাব। বিকেলে সব কিছু কাজকর্ম সেরে তারপরে একটু পার্কে চলে আসলাম। আর বাড়ির সামনে পার্ক, এত সুন্দর পার্ক, কিন্তু আমরা সময় পাই না আসতে। কত দূর দূর থেকে আসে মানুষ সব পার্কে বাচ্চাদের নিয়ে, কিন্তু আমাদের পাশেই পার্ক, কিন্তু আমরা যাই না। আজকে ভাবলাম না একটু যাব, কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, বিকেলে তো আর কাজকর্ম থাকে না, তাই আজকে চলে আসলাম একটু পার্কে। আর সবাই মিলে একটু গল্প টল্প করলাম, আবার একটু চারদিকে একটু ঘুরে টুরে নিলাম। আর অনেক দূর দূর থেকে মানুষ আসে, আর খুব সুন্দর পার্কটা জানো, তাই একটু ঘুরে নিলাম। তোমরাও একটু দেখো পার্কটা। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।